পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জের ভারতের উড়ান পরিষেবায় কিন্তু ব্যাপক প্রভাব পড়ল। কলকাতা বিমানবন্দর থেকে ইতিমধ্যেই 20টি উড়ান কিন্তু বাতিল করা হয়েছে। এমিরেটসের মোট 8টি উড়ান বাতিল করা হয়েছে, একই সঙ্গে কাতার এয়ারওয়েজের 4টি উড়ান বাতিল করা হয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এখনো পর্যন্ত মোট কটি উড়ান বাতিল করা হয়েছে? দেখো, এই প্রভাব কিন্তু শনিবার থেকেই পড়তে শুরু করেছিল। গতকালও 10টি বিমান বাতিল হয়েছিল কলকাতা থেকে, আর আজকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 20টি। যে বিমানগুলি কলকাতায় আসার কথা ছিল তার মধ্যে থেকে 10টি বাতিল করা হয়েছে, এবং যেগুলো কলকাতা থেকে যাওয়ার কথা ছিল তেমন 10টি আন্তর্জাতিক বিমান, অর্থাৎ মোট 20টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। এবং বেশ কিছু বিমান সেগুলো ঘুরপথে যাচ্ছে, কারণ মূলত যেগুলো এই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাওয়ার কথা ছিল সেই বিমানগুলি পুরোপুরি বাতিল। কারণ ইরাক, ইরান, সিরিয়া এই গোটা অঞ্চলটি এখন নো ফ্লাই জোন হিসাবে গণ্য করা হয়েছে। অর্থাৎ সেইখানে যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলছে, সেখান থেকে কোনো উড়ান যাচ্ছে না, এবং গেলে সেটা বিপজ্জনক হতে পারে গোটা এই চত্বরটা। এবং একই সঙ্গে তুমি জানো, পাকিস্তান, আফগানিস্তান তাদের মধ্যেও একটা সংঘর্ষ চলছে। সেই কারণে এই যে গোটা রুটটা, সেই গোটা রুটটিকে কিন্তু বন্ধ রাখা হয়েছে। মূলত ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যে ডাইরেক্ট যে বিমানগুলি যায় সেগুলো তো বাতিল রয়েছেই, তাছাড়াও একাধিক বিমান যেইগুলো মধ্যপ্রাচ্যের ওপর থেকে অর্থাৎ ওই রুট দিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কোনো রকম বিপদ এড়াতেই কিন্তু এই সিদ্ধান্ত। এবং পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই উড়ানগুলি বাতিলই থাকবে, এমনটাই জানা যাচ্ছে। গতকাল গোটা দেশ জুড়ে প্রায় 450টি বিমান বাতিল হয়েছিল। আজকেও সংখ্যাটা সেই তেমনই থাকবে। কলকাতায় সংখ্যাটা বেড়েছে, কারণ গতকাল 10টি বিমান বাতিল করা হয়েছিল, আজকে মোট 20টি বিমান বাতিল করা হয়েছে। তুমি ইতিমধ্যেই জানো যে গতকালই ইরানের যে সর্বোচ্চ নেতা তার মৃত্যু হয়েছে, এবং একের পর এক হামলা চলছে। একদিকে ইসরায়েল আর আমেরিকা তারা ইরানের উপর হামলা চালিয়ে যাচ্ছে, একের পর এক ঘটনার খবর আসছে। সেখান থেকে কিছুক্ষণ আগেই একটি খবর এসছে যে মার্কিন একটি যুদ্ধ বিমান সেটিকে নামিয়ে দিয়েছে ইরান। এই ধরনের একাধিক সংঘর্ষের খবর আসছে, এবং স্বাভাবিকভাবেই যে সর্বোচ্চ নেতা তার যে মৃত্যু হয়েছে, তারপর ইরান যে চুপ করে বসে থাকবে না, এবং গালফের অন্য দেশগুলি তারাও যে পাল্টা প্রত্যাঘাত করবে, এটাই কিন্তু প্রত্যাশিত। এবং আমেরিকাও কিন্তু জানিয়েছে যে শেষ না দেখে তারা ছাড়বে না। অর্থাৎ এই পরিস্থিতি এখনই যে স্বাভাবিক হচ্ছে না, এটাই কিন্তু বলা চলে অত্যন্ত স্বাভাবিক। এবং যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হবে এবং উড়ান ওই মিডল ইস্টের ওপর দিয়ে যাওয়ার জন্য কোনো বিপদ থাকবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সিদ্ধান্তই বহাল থাকবে। পরিস্থিতির পর্যালোচনা করে তারপরেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু যা পরিস্থিতি এখন, অর্থাৎ যে যুদ্ধ পরিস্থিতি চলছে, তাতে কোনোভাবেই ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ান সম্ভব নয়। অর্থাৎ ইরান, ইরাক, ইসরায়েল, সিরিয়া এই যে গোটা চত্বরটি, পাকিস্তান, আফগানিস্তান এই গোটা এলাকাটি কিন্তু নো ফ্লাই জোন হিসাবে গণ্য করা হয়েছে, কারণ সেখানে মুহুর্মুহু মিসাইল পড়ছে, যুদ্ধ বিমান চলছে, যে কোনো সময় কোনো বিপদ হতে পারে অসামরিক বিমান সেখানে চলাফেরা করলে। শুধুমাত্র যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে দুবাই বা অন্যান্য জায়গা থেকে বেশ কিছু প্রাইভেট বিমানে করে সেখান থেকে যাতায়াত চলছে, কিন্তু সেগুলিও অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হচ্ছে। এখনও পর্যন্ত কলকাতা থেকে যা খবর যে আজকে যে 20টি বিমান বাতিল করা হয়েছে, আগামীকালও কিন্তু যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু এই একইভাবে যে বিমানগুলি মধ্যপ্রাচ্য বা মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল সেগুলো বাতিলই থাকবে। একেবারে প্রতিদিন পরিস্থিতি কিন্তু অত্যন্ত উদ্বেগের। সংঘর্ষের আছে উত্তর পশ্চিম এশিয়া, হামলা চলছে, পাল্টা হামলা কিন্তু চলছে। বাহরিনে আমেরিকা নৌসেনা ঘাঁটির রাডার স্টেশন উড়িয়ে দিয়েছে ইরান। ড্রোন আক্রমণ টানা, এবং যাতে আমেরিকার 560 জন সেনা নিহত হয়েছে এমনই দাবি তেহরানের। দুবাই, আবুধাবি, দোহায় পরপর বিস্ফোরণ। اضرب 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 এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।